124 নম্বরে বলা হয়েছে সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম বেশের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। খুব ভালো কথা, আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এডিসি হেডকোয়ার্টারে এই সরকারের যে কার্যক্রম পরিচালনার জন্য একটি বোর্ডও লাগানো হয়নি। এটা সবটা এডিসির বাইরে মনে হয় লাগানো হয়েছে, এডিসি হেডকোয়ার্টারে একটু লাগানো হয়নি। কেন এডিসি হেডকোয়ার্টারে একটু সরকারি কার্যক্রম এই যে প্রচারের জন্য কেন লাগানো হইল না সেটা বুঝতে পারলাম না মাননীয় ডেপুটি স্পিকার স্যার। আমি আরও একটা কথা উল্লেখ করতে চাই, সোশ্যাল মিডিয়া ইউটিউব এখন খুব জনপ্রিয়। রাজ্যে বাংলা এবং ককবরকে অনেক সোশ্যাল মিডিয়া এখন প্রচার করছে। টেলিভিশন এখন গ্রাম পাহাড়ে কেউ দেখে না, সবাই মোবাইলে ইউটিউব ওটা নাহলে ফেসবুক এটা দেখছে। আমি আপনার মাধ্যমে স্যার সবাইকে আপনি ট্রেজারি বেঞ্চে 30 মিনিটের উপর দেন, 35 মিনিট দেন, 40 মিনিটে দিচ্ছেন বলেন। আমি তো আপনারা দিলাম, আমাকে করবেন না স্যার। তো তারপর ককবরক যে মিডিয়া যে পপুলার ইউটিউব চ্যানেলগুলিকে যারা 50,000 সাবস্ক্রিপশন হয়ে গেছে, অন্তত তাদেরকে সরকারি তরফ থেকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি। আর একটা হচ্ছে স্যার, এখানে এই রাজ্যে স্বীকৃত অনেক সাংবাদিক আছে, সে ত্রিপুরা হইতে পারে, সে বাঙালি হইতে পারে, সে অন্যান্য জনগোষ্ঠীর হইতে পারে। যারা স্বীকৃত যারা সাংবাদিক আছে তাদের জন্য অন্তত একটা বাতা ব্যবস্থা যদি করা যায় তাহলে অন্তত সাংবাদিকরা তাদের একটু পরিবার পরিচালনা করার জন্য ওনারা করতে পারেন। সেই বিষয়টাও যদি সরকার আপনার মাধ্যমে আমি জানাচ্ছি, দাবি জানাচ্ছি, তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক। কারণ তারা অনেক কষ্ট করে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহরে মানুষের সমস্যা, মানুষের দুঃখের কষ্টের কথা তারা পত্রিকায় তুলে ধরেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরেন। তাদের জন্য একটু যদি বিবেচনা করা যায় তাহলে খুব উপকৃত হবে বলে আমি মনে করি।